আজকের ওয়েদারটা দেখেছো, মানে ভোর থেকেই এরকম বৃষ্টি শুরু হয়েছে। এখন যে 7টা বাজে কে বলবে, এখনই মনে হচ্ছে যেন ভোর হচ্ছে, চারিদিক পুরো অন্ধকার হয়ে আছে। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও একটা নতুন দিন, নতুন সকালকে সঙ্গে নিয়ে হাজির হলাম বন্ধু তোমাদের সামনে। আর চলো সঙ্গে থাকো। এত বৃষ্টি পড়ছে, এখন আবার জলও চলে এসছে। আগে আমাকে জল ধরতে হবে। আর আমি ঘুম থেকে উঠে আজকে এত বৃষ্টি হচ্ছিল বলে কিছু কাজ করিনি, বসে বসে একটু এডিট করছিলাম। চলো সঙ্গে থাকো, আগে জলটা ধরি, তারপর আবার অন্যান্য কাজ করবো। জল ধরতেই তো আমি ভিজে যাবো, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমাদের এই রাস্তাটায় না এত কাদা হতো না, বেশ মোরাম দেওয়া ছিল। যতই বৃষ্টি হোক পায়ে কিন্তু কাদা লাগতো না। কিন্তু কি বলতো, ওই যে সজলধারার পাইপলাইন এলো, আর মাটি খুলে পাইপলাইনটা দিতে গিয়ে যত মোরাম সব মাটির নিচে চলে গেছে। কিছু কিছু মোরাম ওপরে রয়েছে, আর তার জন্য কি বলতো, কাদার পরিমাণটা বেড়ে গেছে। আর এই কারণেই কিন্তু এই রাস্তার ওপর দিয়ে হাঁটাহাঁটি করতে অনেকটাই ভয় লাগছে। একবার যদি পিছলে যাই তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। আকাশের অবস্থা একদমই ভালো নয়, পরপর যেন আরও অন্ধকার হয়ে আসছে। আর সেই যা ভোর থেকে কারেন্ট গেছে, এখনও আসেনি। পুরো ঘর ভেতর অন্ধকার, ঘরের কিছু কাজই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। এই যে ঝাঁটার দিয়েছি, এখনও নাতা দেওয়া বাকি রয়েছে। তো অনেকক্ষণ একটু ওয়েট করলাম, ভাবলাম কারেন্ট চলে আসবে। বৃষ্টিটা এখন একটু একটু হচ্ছে, কিন্তু আকাশ সেই কালো হয়ে আছে, মানে সারাদিন প্রচুর বৃষ্টি হবে। তো দেখা যাক কি করতে পারি। যদি কারেন্ট আসে তাহলে সেইভাবে আমি ঘরের কাজগুলো শেয়ার করতে পারবো, আর না হলে তো কি করতে পারবো বুঝতে পারছি না। আর দেখো বিদ্যুৎ চমকাচ্ছেও। এতই বৃষ্টি হচ্ছে, কাজ তো কিছু করতে পারছি না সেইভাবে। ভাবলাম যে একটু ছোলার ছাতু বানিয়েই খাই। তো আজকে কিন্তু নিজের জন্যই বানাচ্ছি। বর খাবে না বললো ছোলার ছাতু, বর বললো মুড়ি খেয়ে নেবে। যেহেতু ছাতু খেলে অনেকটা সময় খিদে থাকে না, তার জন্য বর বললো না না, আমি একেবারে মুড়ি খেয়ে নেব। আর আমার যেহেতু কাজ বাজ রয়েছে, আমাকে তো একটু ছাতু খেতেই হবে, কারণ পুজো করে এসে খেতে তো অনেকটাই দেরি হয়ে যাবে, যেহেতু বৃষ্টির জন্য বসেই আছি। এই যে আজকেও ডাল হবে, মুসুরের ডাল ভিজিয়ে রেখেছি। পটল ভাজবো আর আলু সেদ্ধ করব। ডালেই আলুটা দিয়ে দেব সেদ্ধর জন্য। প্রেসার কুকারে যেহেতু ডালটা বসাবো, তার জন্য ডালেই দিয়ে দেব। চলো পুকুর থেকে ধুয়ে আনি এগুলো। যা কাদা, বৃষ্টি হয়ে একেবারে অবস্থা খারাপ রাস্তার। দেখো কি অবস্থা হয়েছে পুরো রাস্তার। মাঠে দেখো একটু একটু জলও জমে গেছে। এবার এই মাঠটা পুরো জলে ভর্তি হবে। কতটা জল উঠে এসছে দেখছো? কালকে যে বৃষ্টিটা হয়েছে, ওই বৃষ্টিতে এতটা জল উঠে এসছে, মানে প্রায় 2টো চাই ডুবে গেছে। একার জন্য ডাল, এই একটুখানি ডালই করবো। আর আজকে কিন্তু রাত্রে ভাত খাবো না। ভাত খেলে হয়তো যতটা বেলা করে রান্না করছি, হয়তো একটু ডাল রেখে দিলে হতো। ডাল, পটল ভাজা বা আলু সেদ্ধ। আজকে এত বৃষ্টি আজ 2 দিন ধরে হচ্ছে, কালকে থেকে তো শুরু হয়েছে, তার জন্য আজ আর রাতে ভাত খাবো না। দেখি দুধ আছে, একটু রুটি বানিয়ে ফেললে দুধ রুটি খাওয়া হয়ে যাবে।
রাস্তাটা পুরো কাদা। আসলে এই যে পাইপ লাইনটা দেখছো তো, ওই যে সেদিন বলছিলাম যে প্রধানমন্ত্রীর সজলধারা পাইপ লাইন আসছিল, তো এইটা কিন্তু আমাদের এখানে বসিয়েও আবার উঠিয়ে নেওয়া হয়েছে। তার কারণটা বলবো। তো এই যে ডালটা বসিয়ে দিচ্ছি, আর আজকের ডালটা একেবারে সেদ্ধ ডাল বানাবো, কোনো ফোড়ন দেব না। আলু আর ডাল একেবারেই সেদ্ধ হয়ে যাবে, আর সেদ্ধ সেদ্ধ ডালটাও খেতে কিন্তু ভালো লাগে, মাঝে মধ্যে খেলে খুব একটা খারাপ লাগে না। তো যাই হোক, আমি যে কথাটা বলবো বলে বললাম যে ওই সজলধারা পাইপলাইনটা কেন তুলে দেওয়া হলো। আসলে আমাদের রাস্তাটা তো দেখলে, আর ধান জমিটাও দেখছো, ওই ধান জমিটা কিন্তু আমাদের নয়, ওটার মালিক আলাদা রয়েছে। তো ওই ধান জমিটা যেহেতু আমাদের বাড়ির কাছেই, মাঝখানের যে রাস্তাটা তৈরি হয়েছে, আমাদের অর্ধেক রাস্তা আর ওই ধান জমির মালিক যে তার অর্ধেক রাস্তা, এইভাবেই এই রাস্তাটা হয়েছে। আর রাস্তাটা কিন্তু স্ট্রেট হাফ হাফ নয়, কোনো জায়গায় আমাদের বেশি জায়গা রয়েছে, কোনো জায়গায় বা ওদের বেশি জায়গা রয়েছে, মানে যেভাবে ম্যাপে রয়েছে আর কি, এঁকে বেঁকে গেছে রাস্তাটা। আর বেশ কিছুটা জায়গা কিন্তু আমাদের নেই, ওদেরই রয়েছে জায়গাটা। এই কারণে ওই জমির যে মালিক, ও বলতে চাইছে যে তোমাদের জায়গার ওপর দিয়েই পাইপলাইনটা নিয়ে যাও, আমার জায়গার উপর দিয়ে আমি কোনোভাবেই যেতে দেব না। তো এই কারণেই সরকারি কাজ হয়ে যাওয়ার পরও ওই লোকটা লোক লাগিয়ে পাইপলাইনটা এইভাবে তুলে দিয়ে গেছে। আর সবথেকে বড় কথা কি বলো দেখি, এই রাস্তাটা কিন্তু এখন আর আমাদের পার্সোনাল কারণ নেই, মানে না ওই জমির মালিকের না আমাদের। কারণ এই রাস্তাটাতে এখন এই যে প্রাইমারি স্কুল, আমাদের আইসিডি স্কুল পাশেই রয়েছে, তোমরা দেখেছো, তোমাদেরকে দেখিয়েছি। ওই সব স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু এই রাস্তা দিয়েই যাতায়াত করে, আর ওদের গার্জেনরা এই রাস্তাটাকেই সেফ মনে করে, কারণ মেন রোডে তো বাস লরি সব কিছুই চলে। তো যাই হোক, এই কারণেই এই রাস্তা কিন্তু সরকারের অধীনে চলে গেছে। দেখা যাক সরকারি ডিসিশন কি হয়। আর এই এতগুলো ঝামেলার কারণেই কিন্তু পাইপলাইনটা ওপরে পড়ে রয়েছে। তো পরে পরে যা ঘটবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো এই যে একেবারে সন্ধ্যের সময় এসে হাজির হলাম, একটু চা করছি নিজের জন্য। সাধারণত আমি চাটা খাই না, তবে এইরকম মাঝে মধ্যে ঠান্ডা পড়লে না খেতে ইচ্ছে করে। আজকে যেহেতু সারাদিন বৃষ্টি, মাঝে মধ্যে আবার কারেন্ট নেই, তো যাই হোক ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মনে হলো আজকে একটু চা খাই। আর এই যে দেখো, এদিকে দুধটাও জাল দেওয়া হচ্ছে। সারাদিন সেইভাবে তোমাদের সামনে আর আসতে পারিনি, কারণ ওই এমনিতেই চারিদিকে মানে বাইরে মেঘ ছিল, তার উপর আবার মাঝে মধ্যে কারেন্ট নেই, কিভাবে আমি ব্লগ বানাবো বলো। তো এই যে এখন একটু কারেন্ট আছে, বৃষ্টিটাও বন্ধ আছে এখন। আমি এরকম খুব একটা চাটা পছন্দ করতাম না, এখন কি জানি এইরকম একটু দুধ চার দিকে নেশা হয়েছে, মানে নেশা ঠিক নয়, মাঝে মধ্যে এই ঠান্ডা পড়লে খেতে ইচ্ছে করে। কি জানি এটাকে কি নেশা বলে জানি না। কি হলো, গোলু ডাকছে দেখো। কি অন্ধকারে কোথায় রে, দেখো 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 কাণ্ড দেখো। এখন অন্ধকারে এসছে, এই দিক দিয়ে ডাকছে, সামনের দিক দিয়ে আসতে নেই, এই পেছন দিক দিয়ে আসবি, ভিজে এসছে। তুই শুধু গায়ে গা ঘোষ। কি হলো দেখি তোর মুখটা। এ বাবা, তোকে কে মেরেছে রে, দেখি মুখটা দেখি, দেখি কে মেরেছে। এ বাবা, তোকে এইভাবে কে মেরেছে রে, হ্যাঁ? কি অবস্থা করেছে দেখেছো, দেখো 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 কি অবস্থা করেছে, দেখো কপালের কাজটা। ইস, কে তোকে এইভাবে মারলো রে? তুই এদিক ওদিক যাস কেন, আর এইরকম মারও খেয়ে আসিস।
আয়। এই গোলু তো ছেলে বেড়াল, বাইরের দিকে কোথাও ঘুরতে গেলে অন্য ছেলে বেড়ালরা এর সঙ্গে মারামারি করে। আর এ কিন্তু খুব একটা মারতে পারে না, একে ধরে সবাই মারে। দেখো গলার পাশটা কি অবস্থা করেছে। ওকে একটু বিস্কুট দিলাম, কারণ ও বিস্কুট খেতে ভালোবাসে আর শুকনো মুড়ি খেতে পছন্দ করে। এখন একটু বিস্কুট দিলাম, ও বিস্কুট খাক, আর আমি এদিকে চা নিয়ে বসে গেছি। তো দেখো গরুর দুধের একেবারে ওপরে ঘি ভেসে থাকা চা, আর চায়ের সেন্টটা এত সুন্দর উঠছে না, কি আর বলবো তোমাদের। যাই হোক, চা খেতে খেতেই বিদায় নিই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।